এইসব আমি আর নিতে পারছিলাম না। আমি আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে অন্যদিকে দৌড় দিই, আবার হোঁচট খাই, আবার উপর হয়ে যাই। সোজা হতেই দেখি ওই নারী মূর্তি আমার মুখের উপরে বাতাসে ভাসছে। এই প্রথমবার আমি ওই নারী মূর্তিটির চেহারা দেখতে পাই। এত বিভৎস, কি বলবো, মনে হচ্ছে কেউ যেন তার মুখ অ্যাসিড দিয়ে ঝলসে দিয়েছে। এসব দেখে আমি জ্ঞান হারালাম। এরপর যখন জ্ঞান ফেরে আমি হাসপাতালে, আমার গায়ে আকাশ পাতাল জ্বর। জ্ঞান ফেরার পর সবাইকে সেই রাতের সেই ভয়াবহ ঘটনাটি বললাম। প্রায় 15 দিন জ্বরে ভোগার পর সুস্থ হয়ে জানতে পারি আমাকে পরদিন ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। আমাকে পাওয়া যায় বাগানের কোনায়। এই ঘটনার পর বাবা আমাদের এক প্রতিবেশীর কাছ থেকে জানতে পারে ওই বাসায় আগে যে পরিবারটি থাকতো তাদের একটি মেয়ে ছিল। একদিন কলেজ যাওয়ার পথে মেয়েটির মুখে কেউ অ্যাসিড মারে। পরবর্তীতে মেয়েটি ওই গাছে আত্মহত্যা করে যায়। এরপর ওই বাসায় আর কেউ থাকতে পারে না। যারা থাকে তারা বিভিন্ন অলৌকিক ঘটনার শিকার হয়। এরপর আমরা খুব তাড়াতাড়ি বাসাটি ছেড়ে দিই এবং এটাই ছিল আমার ঘটনা। কতটা গুছিয়ে লিখতে পেরেছি জানি না, ভুল হলে ক্ষমা করবেন। ভূত.com-এর আরও এগিয়ে যাওয়ার প্রত্যাশা। এরপর তিনি বলছেন, স্টে হোম, স্টে সেফ। থ্যাংক ইউ সো মাচ আপনার এই চমৎকার ঘটনাটির জন্য। মাঝখানে যে আমি ভাবার কথা বলছিলাম, ভাবুন তো এটা, ভাবুন তো ওটা, এটা কিন্তু আমার কথা ছিল, এটা কিন্তু উনি লেখেন নাই।